দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা মুরাদনগর উপজেলার অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে। ঈদুল ফিতরের পর ২২ তারিখে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কথা থাকলেও তীব্র তাপ প্রবাহের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এক সপ্তাহ পর তীব্র তাপ প্রবাহের মধ্যেই আজ থেকেই খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। যথারীতি ক্লাস শুরু হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে। তবে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাক প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও বিশেষ কোনো কাজ ছাড়া শিক্ষার্থীকে স্কুলের বাহিরে যেতেও নিষেধ করা হয়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে। আমরা সকাল থেকেই বেশ কিছু স্কুলে গিয়েছিলাম। সেখানে কিছু শিক্ষার্থীর অভিভাবকদেরকে দেখেছি। তারা জানিয়েছেন দীর্ঘদিন পর স্কুল খোলায় একদিকে যেমন ক্লাসে যাওয়ার তারা, তেমনি রয়েছে তাদের মধ্যে উৎকণ্ঠা। আমরা সকাল থেকেই আরও বেশ কিছু স্কুলের মধ্যে আমরা গিয়েছিলাম। এখানে শিক্ষার্থীরাও কিন্তু আসলে অনেকটাই উৎকণ্ঠার মধ্যে রয়েছে, কারণ তারা বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছে যে তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এই জন্য তাদের মধ্যে এক রকমের উৎকণ্ঠা কাজ করছে। সকাল থেকেই কুমিল্লাতে ৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকলেও আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা কিন্তু বেড়ে চলছে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফ্যানের ব্যবস্থা থাকলেও লোডশেডিংয়ের কারণে কিন্তু শিক্ষকরা চিন্তিত রয়েছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। আবুল খায়ের আশিক, গ্লোবাল টেলিভিশন, কুমিল্লা।